তো দেখো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য। আর বাজারে যাওয়ার একটাই উদ্দেশ্য, নিয়েড়ে মাছ কিনতে যাওয়ার জন্য। তো তোমাদের দাদাভাই অলরেডি একবার গিয়ে ঘুরে এসেছে, মাছ পায়নি, মানে নিয়েড়ে মাছটা পায়নি। তো অনেকে নিয়েড়ে মাছ বলে থাকো, লোটে মাছ বলে থাকো, বোম্বাই ডাক বলে থাকো। তো আমরা নিয়েড়ে বা লোটে এই দুটোর মধ্যে যে কোনো একটা নাম ডাকি। তো অনেক যে সকাল এখন তা কিন্তু নয়, এখন প্রায় ওই 9:30 10টা মতন বাজে। সকালে একটু টিফিন করে বেরিয়ে পড়েছি। আর আজকে আমি চা খাইনি, যেহেতু ভাবলাম যে একটা পেয়ারা নিয়ে এসেছি কালকে রাত্রেবেলা, তো পেয়ারাটা খাবো, যার জন্য চাটা খেলাম না। সেরকম চিন্তাভাবনা করে আর কি বেরিয়েছি। তো এখন আমরা যাচ্ছি সবজি মার্কেটে, মানে সবজি বাজারে। তোমাদের দাদাভাই বললো ওখানটায় দেখবো, ওখানেও মাছ বাজার আছে। যদি নিয়েড়ে মাছ পেলাম তাহলে নিয়ে আসবো, আর যদি না পেলাম তাহলে ওই টুকিটাকি বাজার করে নিয়ে চলে আসবো আর কি। আর আমার গলা শুনেই বুঝতে পারছো আমার শরীরটা প্রচুর পরিমাণে খারাপ। অ্যাকচুয়ালি ওই যে সেদিনকার যে এত কাপড় চোপড় ধুয়েছি, এত কাপড় চোপড় ধোয়াধুয়ি হয়ে গেছে, আর এত পরিমাণে জলঘাটা হয়ে গেছে, প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে। তা মানে আমার নাক জ্বালা করছে রীতিমতো, আমি নাকেরটা খুলে দিয়েছি, এত মানে কোল্ড হয়ে গেছে আর এত মানে বিরক্ত লাগছে বলার মতন না। তো নাকেরটা খুলে রেখে দিয়েছি। আর তার উপরে কালকের থেকে পড়েছে এত পরিমাণে গরম, এত গরম মানে সহ্য করার বাইরে। তো তোমাদের দাদাভাইকে বলছি যে এই গরম সহ্য করতে পারছি না, তাহলে গরম আসলে কী করবো গো? তো বলছে এখন গরম কোথায়, এবার তো ঠান্ডার সময় আসছে। তো একদিক থেকে ঠিক, এই বর্ষাকাল কাটিয়ে উঠলেই এবার একটু গরম পড়ে ঠান্ডা চলে আসবে। তো আমি এখানে মানে সকালবেলা আমাদের টিফিন হয়েছে, যেটা বেশি কিছু খাইনি, যেহেতু আমি একটু ভারী নাস্তা করি বা যাই হোক কিছু করি, তো তেমন ভারী কিছু খাইনি। খাওয়ার মধ্যে তোমাদের দাদাভাই আর ছেলে করে খেয়েছে, ওই ডিম অমলেট করে দিয়েছিলাম, মানে ডিম ভাজা করে ব্রেড দিয়ে ডিম অমলেট করে দিয়েছিলাম, ওটাই ওরা দুজন খেয়েছে। আর আমি দুটো ব্রেডে মানে ব্রেড সেঁকে নিয়ে বাটার লাগিয়ে খেয়ে নিয়েছি। আর এই যে চলে এসেছি বাজারে, আর এদিকে সামনের দিকটায় আছে ফল বাজার, আর আর তার মধ্যিখানে আছে এই যে সবজি বাজার। আর ওই যে সামনের দিকে যাচ্ছি ওইদিকে আছে পাইকারি বাজার। এদিকে মানে তুমি কিলো 500 250 200 এরকম নিতে পারো। বাট ওর আরও একটু ভেতর দিকে চলে গেলে, যেদিকে যাচ্ছি আর কি, ওদিকে গেলে তোমার ওই 5 কিলো মতন নিতে হবে, মানে পাইকারি বিক্রি হয় আর কি। তো এই যে বাজারের মধ্যে নেব আজকে টুকিটাকি অনেক কিছু বাজার নেবো। আর এত মানে শরীরটা খারাপ লাগছে বলার মতন না। ভেবেছিলাম আজকে কোনোরকম কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো না, বাট যেহেতু তোমাদেরকে আমি বলেছি যে এবার আমি ডেলি ভিডিও দেওয়ার আপ্রাণ চেষ্টা করব, মানে ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সেই হিসেবেই ভিডিওটা করেছিলাম এবং শেষও করতে পারিনি, জানো। যেটুকুনি পেরেছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। ওই যে বলছিলাম পাইকারি বাজার, এটা হলো পাইকারি বাজার। আর তার ঠিক বাম সাইডের দিকে আছে মাছের দোকান, অনেকগুলো মাছের দোকান আছে। এবার আমরা যেখানে মাছ কিনতে যাই শিবাজীনগর, ওখানে একটু দাম কম নেয়, এখানে একটু দাম বেশি নেয়। কারণ ওখানে ঢেলে বিক্রি হয় আর পাল্লা হিসেবে, মানে ওখানেও পাইকারি বিক্রি হয়। একটু বেলার দিকে গেলে 1 কিলো 1.5 কিলো 2 কিলো 500 দেয়, কিন্তু ভোরবেলা গেলে তোমাকে কোনো মতে 1 কিলো দেবেই না, 5 কিলো তোমাকে নিতেই হবে। আর এখানটায় তুমি যেমন যেরকম চাইবে সেরকম দেবে। তো নিয়েড়ে মাছ খুঁজছিলাম, নিয়েড়ে মাছ ছিল 2 জায়গাতে ছিল। এক জায়গাতে মোটামুটি একটু ভালো ছিল, বাট 500 টাকা কিলো। ভাবতে পারছো 500 টাকা কিলো কে খাবে কিনা, মানে 480 টাকা কিলো। তো সেই ভেবেচিন্তে তোমার দাদাভাই বললো 500 নিয়ে, আমি না দরকার নেই, 200 টাকার আমি অন্য মাছ কিনে খাবো, মানে 240 টাকার। তো ওই জন্য আর নেইনি। আর এখান থেকে এই দেখো এই যে লঙ্কাগুলো, প্রেক লঙ্কা, এগুলো আমি অনেক দিন ধরে খুঁজছি, একটু লঙ্কার আচার বানিয়ে রাখবো। আর এটা আমাদের খাওয়া হয় লঙ্কা রসুন, তো অনেক দিন করা হয়নি, সেটাই ভেবেচিন্তে 500 মতন লঙ্কা নিয়েছি আচার করবো বলে। আর ওখানে ঝিঙেগুলো ভালো দেখে 2টো ঝিঙেও নিয়ে নিলাম। এবারে আমি সাদা বেগুন দেখেছি কোথায়, সেটাই খুঁজছি। তো অলরেডি 2টো কালো বেগুন নিয়েছি একটু নিমতিতো খাওয়ার জন্য। তো তোমার দাদাভাই বললো অত বেগুন নিও না, এই সময় কিন্তু বেগুন খাওয়াটা ভালো না। তো তাহলে ঠিক আছে, আর নেবো না, চলো দেখা যাক আর কী নেওয়া যায় বলে সামনের দিকে টুকটুক করে এগিয়ে গিয়ে দেখলাম টমেটো আছে, তো টমেটোই নিচ্ছিলাম। আর আমার ছেলেকে যত বলছি যে একসাথে চল একসাথে চল, সে একসাথে চলা তো দূরে যাক, সে তার মতন ঘুরে বেড়াচ্ছে, মানে কী বলবো, সে তার মতন এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। তারপরে এই দাদাভাইয়ের দোকান থেকে একটু নিলাম, মানে একটু ঢ্যাঁড়স নেওয়া হয়েছে, ভেন্ডি, আর নেওয়া হয়েছে উচ্ছে। উচ্ছেটা অনেক দিন খাওয়া হয়নি,
তো এই জন্য উচ্ছে নেওয়া হলো আর একটা ক্যাপসিকাম নিলাম। ভাবলাম সন্ধ্যের দিকে একটুখানি চাউমিন বানাবো, চাউমিনটা নিয়ে আসা হয়েছে, খাওয়াই হয়নি। তো নিয়ে আসা যেমন তেমন নিয়ে আসা থেকেই যাবে, রান্না আর হবে না, যেহেতু শরীরের অবস্থা এমন, খেতেও ভালো লাগবে না, তোমাদের দাদাভাইয়ের করার এখন ইচ্ছাও। তো এখানটায় নিয়ে তারপরে আমরা চলে গেছিলাম টমেটোর দিকে। আর আমার ছেলে কুঁদলি ভাজা খায় ভালো, তাই জন্য কুঁদলি দেখছিল। তোকে বললাম এখন নেব না, পরে নেব বলে এখানে 2 রকম টমেটো ছিল, দেশি এবং বিদেশি। তো আমাদের দেশি টমেটো সেরকম একটা নেওয়া হয় না। তো প্রথমত আমাদের নেওয়া হয়েছিল, তারপরে মেজদাকে ফোন করে জিজ্ঞাসা করা হলো, তো ওনারা 2 কিলো নিল, আমরা 1 কিলো নিলাম। তো নিয়ে এই যে বেরিয়ে যাচ্ছি। আর যখন প্রথম বিয়ে হয়ে এই জায়গাটায় এসেছিলাম, মানে ব্যাঙ্গালোরের এই সাইডটাতে এসেছিলাম, তখন এই বাজারে যখন আসতাম, ওই যে ডান দিকে গাছগুলো দেখতে পাচ্ছ, যাওয়া আসার রাস্তা ওই সাইডটাই ছিল। এই সাইডে তখন এই কাজটা হচ্ছিল, আর এখন হয়ে গেছে, ওটা বন্ধ করে দিয়েছে, পার্ক হয়ে গেছে। পার্ক ছিল, ওই যে রাস্তাটা করেছিল ওটা আরও পার্ক বাড়িয়ে দিয়েছে। দিয়ে এবারে আমরা যাবো মেজদাদের বাড়িতে, ওনাদেরকে টমেটো দেবো, দিয়ে আমরা চলে যাব বাড়িতে। তারপরে গেছিলো মেজদার ছেলে আমাদের বাড়িতে গেছিলো। আর এই দেখো আমার চলে এসেছে একটা পার্সেল। তো খুবই একটা স্পেশাল দিনের জন্য একটা শাড়ি অর্ডার করেছিলাম ব্লু কালারের। তো আমি সেরকম শাড়ি পরি না, তো ভাবলাম লাল ফাল নেবো না, এটাই নিলাম, যেহেতু লাল ভালো লাগে না, আর তার উপরে আমি লাল শাড়ি সেরকম একটা পরিও না। তো এটা নিয়েই দেখো উঠতে উঠতে আমার দম বেরিয়ে যাচ্ছে। যাই হোক, আজকের কিন্তু কোনো কাজ বাজি আমি ঘরে কিছুই করিনি, সব কিছু তোমাদের দাদাভাই করেছে, যেহেতু আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো, যার জন্য আমি করিনি। তো দেখো এখানটায় তোমাদের দাদাভাই এই যে টেবিল কাভার, এটা মানে টেবিল কি বলে আমি জানি না, তো যাই হোক এটা অর্ডার করেছে। তা কোনটা উল্টো কোনটা সুল্টো আমি বুঝতে পারছিলাম না, তো ভালো করে দেখলাম যে না, যেদিকে কালার আছে ওই দিকেই মানে সুল্টো। তো এটা অর্ডার করেছে। তো আমি বললাম যে টেবিল তো নেই, টেবিলটা তো নিচে রেখে দিয়েছো, কী করবে এটা? তো বলছে পরে দেখতে পাবে। তাই আমি ভাবলাম কী করবে বলো, বলছে যখন করব তখন দেখতে পাবে। তো আমি ভাবলাম হয়তো নিচে বসে এখন যেহেতু আমি খেতে পাচ্ছি না, হয়তো টেবিলটা এনে ওপরে রাখার কথা ভাবছে। তো যাই হোক, ভাবলে তো খুবই আমার পক্ষে খুবই ভালো হয়। তো এই যে একটা শাড়ি অর্ডার করেছিলাম মিশো থেকে, খুবই পছন্দ হয়েছিল শাড়িটা। তো সেই ভেবেচিন্তে অর্ডার করেছিলাম। তো ইচ্ছে ছিল, মানে যে কারণে আমি নিয়েছিলাম, তো লাল শাড়ি নিতাম, বাট আমি লাল কালারটা না তেমন একটা আমার পছন্দ না। যেহেতু আমার আছে, তো সেই কারণে ভেবেচিন্তে ভাবলাম যে কালারের শাড়ি আমার কাছে নেই, সেই কালারের শাড়ি একটা অর্ডার করি। আর এই শাড়িটা এখন চলছে ভালো, বেশ দেখে ভালো লাগলো। তো তোমাদের দুপুরবেলা যখন এনে রেখেছিলাম, তোমাদের দাদাভাই বললো কালো শাড়ি, তাই বললাম না কালো না, ব্লু শাড়ি। তো ভেতরে সাদা আর আঁচলটা হলো ব্লু কালারের। তো অ্যাকচুয়ালি আঁচলটা পুরো সুতির, ওর উপরে ওই যে জরির কাজগুলো করা। তো পুরোটা আর খুলে তোমাদের সাথে দেখালাম না, কারণ আমার আর সেই ধৈর্যটা নেই যে ফের উঠে ভাঁজ করে রাখবো, কারণ শরীরটা তো তোমরা বুঝতেই পারছো কতটা খারাপ। তো এই ভিডিওটা জাস্ট আমি এক্ষুনি বানালাম, বানিয়ে ভাবলাম তোমাদের সাথে একবারে শেয়ার করেই দিই, আবার কখন করব না করব। তো এই জন্য এক্ষুনি জাস্ট বানিয়ে আবার ভিডিওটাকে জুড়লাম। তো এই দেখো এই যে কাজগুলো, এই কাজটা দেখে আমি নিয়েছি। আর একটা ব্লাউজ অর্ডার করেছিলাম, ওটাও ক্যান্সেল দেখাচ্ছে, এটাও ক্যান্সেল দেখাচ্ছিলো, বাট আজকে দিয়ে গেছে। আর ব্লাউজটা ক্যান্সেল দেখাচ্ছে, ওটা দিয়ে যাবে কি করবে আমি জানি না। তো দিয়ে যদি যায় তাহলে ভালো হয়। এরকমই একই সেম মতন অর্ডার করেছি, সেটাও ব্লু কালার। তো যাই হোক, আমি আর কথা বলতে পারছি না, মনে খুব কষ্ট হয়ে গেছে। তো হাতে হাতে এগুলো গুছিয়ে রেখে দিই, আর বিছানা মাদুর সমস্ত কিছু ঝেড়ে ঝুড়ে নিয়ে, রাতে তো আমাদের দাদাভাই খাবে না বলে গেছে, বলেছি ছেলেকে তাহলে কিছু খাইয়ে আনবে। আমাকে বললো তোমার জন্য কিছু আনবো, আমি বললাম না, আমারও আর খাওয়ার ইচ্ছে নেই, যদি খিদে পায় তো তোমাদের দাদাভাইয়ের আসতে দেরি হবে, বললো চুল টুল কাটবে, সেই চিন্তা ভাবনা করেই কিন্তু এক প্রকার আমি গেলাম না, দেরি হবে। তো চলো, ভিডিওটা ছিল এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসছি, টাটা বাই।